বাংলার মসনদে কে বসতে চলেছে তার উত্তর মিলবে আর কিছু সময় পর। এবার রাজ্যের 294টি, অবশ্য ফলতাবাদে 293টি বিধানসভা কেন্দ্রের জন্য গণনা কেন্দ্রের সংখ্যা 77। প্রতিটি গণনা কেন্দ্রে অন্ততপক্ষে একজন করে কাউন্টিং অবজারভার নিয়োগ করা হয়েছে। পাশাপাশি পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করেছে কমিশন। আমরা দেখে নেব কোন জেলায় কতজনকে নিয়োগ করা হলো কমিশনের তরফে। কোথায় কতজন গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে তার তালিকা প্রকাশ করেছে কমিশন। সোমবার পশ্চিমবঙ্গের 293টি ফলতা ব্যতীত আসনে ভোট গণনা হবে। তবে কমিশন এই সংক্রান্ত যে তালিকা প্রকাশ করে তাতে 294টি আসনের উল্লেখ রয়েছে। সেই তালিকা অনুসারে ওই আসনগুলিতে মোট 432 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উত্তর 24 পরগনার 33টি আসনের জন্য 49 জন গণনা পর্যবেক্ষক রয়েছেন। রাজ্যে এটাই সর্বাধিক। সবচেয়ে কম পর্যবেক্ষক রয়েছেন আলিপুরদুয়ারে, সেখানে 5টি আসনে 6 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কাউন্টিং অবজারভারের নিরিখে উত্তর 24 পরগনার পরেই রয়েছে দক্ষিণ 24 পরগনা, সেখানে 31টি আসনে 45 জন পর্যবেক্ষক থাকার কথা, যদিও সেখানে ফলতা আসনে সোমবার গণনা হবে না। তাই এই জেলায় বাকি 30টি আসনের জন্য কতজন পর্যবেক্ষক সোমবার কাজ করবেন সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি কমিশন। কলকাতা উত্তর এবং দক্ষিণের 11টি আসনে গণনা পর্যবেক্ষকের সংখ্যা 12, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরে 16টি করে আসনে পর্যবেক্ষকের সংখ্যা 26, নদিয়ার 17টি আসনে গণনা পর্যবেক্ষকের সংখ্যা 25, হাওড়ায় 16টি আসনে পর্যবেক্ষকের সংখ্যা 25, হুগলিতে 18টি আসনে 24 জন, বীরভূমে 11টি আসনে 12 জন, বাঁকুড়ায় 12টি আসনে 15 জন, কোচবিহারে 9টি আসনে 11 জন, দক্ষিণ দিনাজপুরে 6টি আসনে 7 জন পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে। দার্জিলিংয়ে 5টি আসনে 10 জন, মুর্শিদাবাদে 22টি আসনে 33 জন, পুরুলিয়ায় 9টি আসনে 15 জন, পশ্চিম বর্ধমানে 9টি আসনে 18 জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এই পর্যবেক্ষকদের কাজ হবে গণনা প্রক্রিয়ায় সাহায্য করা। তাছাড়া গণনা কেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলার পর্যবেক্ষণের জন্য পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। শনিবার কমিশন জানিয়েছে সব মিলিয়ে 165 জন অতিরিক্ত কাউন্টিং অবজারভার বা গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কক্ষ রয়েছে সেখানে ওই অতিরিক্ত পর্যবেক্ষকরা কাজ করবেন। তারা আগে থেকে নিয়োগ করা পর্যবেক্ষকদের সাহায্য করবেন। প্রতিটি গণনা কেন্দ্রের জন্য একজন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে মোট 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তাদের কাজ হবে গণনা কেন্দ্রের আশেপাশে আইন শৃঙ্খলা দেখা। কমিশন জানিয়েছে কোনো অবস্থাতেই পুলিশ পর্যবেক্ষকরা গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন না। তারা অন্যান্য নির্বাচনী কর্মীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। অন্যদিকে কোনো রকম ভুল হলে বা কাজে গাফিলতি হলে সরকারি কর্মীরা কড়া শাস্তির মুখে পড়তে পারেন। নির্দেশ মতো কাজ না করলে, গাফিলতির প্রমাণ পেলে চাকরি পর্যন্ত যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রে তেমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। এবার বাংলার বিধানসভা নির্বাচনের শুরু থেকে আঁটোসাঁটো কেন্দ্রীয় নির্বাচন কমিশন। গণনার দিনও কোনো খামতি রাখতে চায় না কমিশন। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের গাফিলতি ধরা পড়েছে। তাঁরা শাস্তির মুখে পড়তে পারেন বলেও কমিশন সূত্রে খবর। 2 দফায় রাজ্যে ভোট হয়েছে। এবার বঙ্গে রেকর্ড ভোট পড়েছে বলে কমিশন সূত্রে খবর। 4ই মে সোমবার ভোট গণনা। ইভিএম এই মুহূর্তে কড়া নিরাপত্তা বলয়ে স্ট্রং রুমে রয়েছে। গণনার সময় এতটুকু ফাঁক রাখতে চাইছে না কমিশন। সম্পূর্ণ নিরাপত্তার চক্রব্যূহে গণনার কাজ চলবে বলে খবর। গণনার কাজ সামলাবেন সরকারি কর্মীরা। কমিশনের গাইডলাইন ও নির্দেশ সম্পূর্ণভাবে মানতে হবে, সেই কথা জানানো হয়েছে। গণনায় কর্মীদের স্বচ্ছতা ও সততা নিশ্চিত করতে কোনো প্রকার ভুল বরদাস্ত করা হবে না। কর্মীরা যদি ইচ্ছা করে ভুল করে বা তাঁদের গাফিলতির সামনে আসে তবে কঠোর বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে চাকরি পর্যন্ত যেতে পারে, তেমনই কমিশন সূত্রে খবর। এবার ত্রুটিপূর্ণ গণনা সম্পূর্ণ করার লক্ষ্যে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। সেজন্যই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে খবর। স্ট্রং রুমকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
স্ট্রং রুমে থাকা পোস্টাল ব্যালট ইভিএমে কারচুপির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। পোস্টাল ব্যালট রাখা স্ট্রং রুমের দরজায় কারচুপি করা হয়েছে। হাতে গোনা আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি। এরই মধ্যে নদিয়ার রানাঘাট কলেজের স্ট্রং রুমকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিতর্কের কেন্দ্রে পোস্টাল ব্যালট। এই পোস্টাল ব্যালট নিয়ে কি অভিযোগ করছেন শান্তিপুরের নির্দল তথা প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য, তা জেনে নেব আমাদের এই ভিডিওটিতে। স্ট্রং রুমে থাকা পোস্টাল ব্যালট ইভিএমে কারচুপির অভিযোগ ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের বিভিন্ন স্ট্রং রুমের সামনে নিজেরা নিজেদের মতো করে পাহারা দিচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সেই তালিকায় নতুন সংযোজন রানাঘাট কলেজের স্ট্রং রুম। শান্তিপুর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের অভিযোগ, পোস্টাল ব্যালট রাখা স্ট্রং রুমের দরজায় কারচুপি করা হয়েছে। শান্তিপুরের রিটার্নিং অফিসারের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ দেখে রানাঘাট কলেজের স্ট্রং রুমের বাইরে কর্মী সমর্থকদের নিয়ে অবস্থানে বসে পড়েন তিনি। নির্বাচন কমিশনের বার্তা পেয়ে শনিবার রানাঘাট কলেজের কাউন্টিং সেন্টারে পৌঁছান অরিন্দম ভট্টাচার্য। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করার সময় তার নজরে আসে যে যেখানে পোস্টাল ব্যালট রাখা হয়েছে সেই স্ট্রং রুমের দরজার সিল বা আটকানো কাগজটি কিছুটা আলগা বা ওঠানো অবস্থায় রয়েছে। এই দৃশ্য দেখার পরেই তিনি শান্তিপুরের রিটার্নিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন এবং স্বচক্ষে ওই স্থানটি দেখার দাবি জানান। অরিন্দম ভট্টাচার্যের অভিযোগ, অন্যান্য বিধানসভার প্রার্থীরা অভিযোগ জানালে তাদের যথাযথ স্থানে নিয়ে যাওয়া হলেও শান্তিপুরের রিটার্নিং অফিসার তাকে ভেতরে নিয়ে যেতে বা কোনো রকম সহযোগিতা করতে অস্বীকার করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন নির্দল প্রার্থী ও তাঁর সমর্থকরা। সিসিটিভিটা অ্যাডিশনাল সাপোর্ট। সিসিটিভি কখনোই পার্সোনালি মনিটরিংকে রিপ্লেস করতে পারে না, কারণ সিসিটিভি এটা রেকর্ডেডও কিনা সেও তো জানি না ভেতরে কি চলছে। বাইরের লাগিয়ে রেখেছে একটা সিসিটিভি, একটা স্ক্রিন, সেখানে ছোট 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 করে আসছে। কি করে বুঝবেন আপনি? সেখানে পার্সোনাল মনিটরিং এর জন্যই কিন্তু পার্সোনালি ডেকে ওই সিল করানো হয় এবং ক্যান্ডিডেটরা মনিটর করতে পারে, এটাই আমরা দেখে এসছি। আজকে সেখানে স্ট্রং রুম রইল স্ট্রং রুমের জায়গায়, তার বাইরে কারা কি রক্ষণাবেক্ষণ করছে আমরা জানি না। তার থেকে 100-150 মিটার দূরে একটা সিসিটিভি ওই একটা স্ক্রিন রাখা হয়েছে, সেটা বলছে সিসিটিভি থেকে চলছে। এখানে দেখা যাচ্ছে ট্যাম্পারিং হয়ে রয়েছে কাগজ। সেখানে রিটার্নিং অফিসার বলছে আমি দেখে নিয়েছি সব ঠিক আছে। তো তুমি যদি দেখবে তাহলে আমাদের দরকার কি আছে ভাই? তুমি দেখে নাও, তুমি কাউন্টিং করে নাও, কাউন্টিং এজেন্টেরও কি দরকার আছে? তুমি তো সব দেখেই নিয়েছো। এটা কোনো কথা হলো? নির্বাচনের একটা পদ্ধতি আছে, সেই গাইডলাইন্স আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেই মেমো দেখে প্রত্যেকটা আধিকারিকের চলার কথা। কেন বলছে আমি দেখে নিয়েছি সব ঠিক আছে? চমৎকার বিষয়। 7টার সময় আমাদের ডাকা হলো, তারপরে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তো ডাকলে কেন চিঠি করে? মানে কোনো সিস্টেম বলে কিছু নেই, যা ইচ্ছা তাই চালিয়ে যাবে। এইভাবে ভোট করছে। আজকে এখানে একটা নজির আপনাদের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরলাম। এরা কি করেছে নির্বাচনের মধ্যে, এইটার থেকে বুঝতে পারবেন। এইটাকে বলে হাই হ্যান্ডেডনেস। আমার কাছে ক্ষমতা আছে, আমি যা ইচ্ছা তাই করবো। কার নির্দেশে করছে কে জানে? নিজে নিজেই এই কাণ্ড করছে না কারোর নির্দেশে করছে? কার অফিসিয়ালেরা কার হয়ে কাজ করছে? যেটা চোখে পড়ছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে ট্যাম্পারিং, সেটা বলছে আমি দেখে নিচ্ছি সব ঠিক আছে। আরে ভাই, ডাকলে কেন আমাদের? আমাদের তো ডাকলে যে স্ট্রং রুম খোলা হবে, পোস্টাল ব্যালট নিয়ে এসে সেখানে রাখা হবে, আমরা সেই স্ক্রুটিনির জন্য এলাম। সেখানে ক্লিয়ারলি লেখা আছে আপনি ওখানে প্রেজেন্ট থাকবেন, আপনি আপনার রিপ্রেজেন্টেটিভরা এখানে উপস্থিত থাকবেন এই পুরো প্রসেসটা দেখার জন্য। সেখানে যাচ্ছি, সেখানে ঢুকতে দেবে না। সেখানে আমি দেখাচ্ছি এখানে ট্যাম্পারিং রয়েছে। তার মানে কি ইচ্ছাকৃতভাবে আমাদের তাড়িয়ে দেওয়া হলো? রিটার্নিং অফিসারের এই অসহযোগিতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেন অরিন্দম ভট্টাচার্য।
বিক্ষোভে বসে তাঁর দাবি, যতক্ষণ না নির্বাচন কমিশনের উচ্চপদস্থ প্রতিনিধিরা এসে এর সুনির্দিষ্ট উত্তর দিচ্ছেন এবং নিরাপত্তা সুনিশ্চিত করছেন, ততক্ষণ এই বিক্ষোভ চলবে। তিনি আরও বলেন, প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না এবং একটি বিশেষ পক্ষকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। যদিও প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশনের তরফে কোনো জবাব মেলেনি। কাউন্টিং সেন্টারের সামনে নির্দল প্রার্থীর এই বিক্ষোভকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। গণনার ঠিক আগে নির্দল প্রার্থীর এই অভিযোগ কি ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলবে? প্রশাসন কি অরিন্দম ভট্টাচার্যের দাবি মেনে স্ট্রং রুম পরিদর্শনের অনুমতি দেবে? চৌঠা মের কাউন্টিংয়ের আগে এই পোস্টাল ব্যালট রহস্য এখন গোটা নদিয়া জেলার টক অফ দ্য টাউন।